আমাদের ক্যাটারিংয়ের আলু দিয়ে এঁচোড় চিংড়ির রেসিপির ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন কেমন রেজাল্টটা এসছে। মনোযোগ দিয়ে একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো প্রথমে আলু কেটে নেওয়া চলছে, একটু চৌকো চৌকো শেপ করে কাটা হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। আলুগুলোকে এরকমভাবে কেটে নেওয়ার পর এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার সয়াবিন অয়েল বা সাদা তেলে ভেজে নেওয়া হচ্ছে। বেশ অনেকখানি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো করে তেলগুলো আলুর প্রত্যেকটা অংশে পৌঁছয় ভালো করে। অল্প তেলে ভাজলে সেরকম রেজাল্টটা পাওয়া যায় না। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এইবার মেন উপকরণ এঁচোড়। প্রথমে আমরা যখন বাজার থেকে অর্ডার করি, খোসাটা ওরা ভালো করে ছাড়িয়ে পাঠায়, তারপরে চৌকো চৌকো শেপ করে কেটে নেওয়া চলছে। এইবার এঁচোড় কেটে নেওয়ার পর আমরা এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। তো প্রেসার কুকারের জলের মধ্যে একটু নুন আর হলুদ দেওয়া রয়েছে। তো নুন আর হলুদ দিয়ে মোটামুটি 80% মতো সিদ্ধ করার চেষ্টা করবেন। পুরো যেন সিদ্ধ না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, কারণ এঁচোড়টাকে সিদ্ধ করে নেওয়ার পর সমস্ত এঁচোড়গুলোকে আবার তেলের মধ্যে ভাজা হবে। তো এবার এঁচোড়গুলোকে সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে এটাকে জল ঝারিয়ে নেওয়া হচ্ছে। এইবার আবার সয়াবিন অয়েল বা সাদা তেলে সিদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে ভাজা চলছে। এইবার এঁচোড়গুলোকে ভেজে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। এঁচোড়গুলোকেও চেষ্টা করবেন যাতে একটু বেশি তেলে ভাজা হয়। সাধারণত বাড়িতে আমরা যখন এঁচোড় চিংড়ি বানাই, এঁচোড়গুলোকে যখন আমরা ভাজি, অল্প তেলে ভাজি, তো সেরকম রেজাল্ট অনেক সময় আসে না। তো আপনারা যদি এরকম ক্যাটারিংয়ের পদ্ধতিতে বাড়িতে বানানোর চেষ্টা করেন, তাহলে একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন। এইবার এঁচোড় আর আলুগুলোকে একটা পাত্রে ভেজে আলাদা করে তুলে রাখা হলো। খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। এরপর এঁচোড় চিংড়ির জন্য আরেকটি প্রধান উপকরণ চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে একটু ছোট সাইজ নেওয়া হয়েছে, বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের লেজের অংশটা রাখা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। মাথার পোর্শনটা বেশ ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে একটু বড় সাইজের চিংড়িও নিতে পারেন। এইবার একটা কড়াইয়ে আবার সাদা তেল গরম করে গ্রেভি বানানো হবে। এখানে বেশ অনেকটা তেল নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এইবার দেওয়া হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পর রসুন বাটা। প্রথমে একটু তেল গরম করে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দুটো একসাথে বেশ ভালো করে কষিয়ে নেবেন। এইবার দেওয়া হলো আদা বাটা। এইবার এই তিনটেকে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এইটা দেওয়া হলো নারকেল বাটা আর পোস্ত বাটা। নারকেল বাটা আর পোস্ত বাটা দুটো একসাথে মিক্সি মেশিনে পেস্ট করে দেবেন। এইবার দেওয়া হলো কাজু বাটা আর চারমগজ বাটা। এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা গ্রেভি করা রয়েছে। পুরো গ্রেভিটা এঁচোড় চিংড়িতে যাবে না, কিছুটা তুলে আলাদা করে রাখা হবে, সেটা অন্য উপকরণে দেওয়া হবে। তো কাজু বাটা আর চারমগজ বাটা একসাথে দেওয়ার পরে একটুখানি জল দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার দেওয়া হলো টক দই।
যে কোনো ভালো ব্র্যান্ডের টক দই দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এইবার দেওয়া হচ্ছে চিনি। চিনি, নুন এইগুলোর পরিমাণ আপনারা একটু নিজেদের অভিজ্ঞতার আন্দাজ অনুযায়ী দেবেন। এবার বেশ ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেওয়ার পর কিছুটা গ্রেভি এবার আলাদা করে তুলে রাখা হচ্ছে। এতটা গ্রেভি হবে না। এবার তুলে আলাদা করে একটা পাত্রের মধ্যে কিছুটা গ্রেভি রাখা হলো। এরপর আবার কড়াই গরম করে ওই যে গ্রেভিটা বানানো হয়েছিল ওই গ্রেভিটা এর মধ্যে দেওয়া হলো। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে কুচো টমেটো। কুচো টমেটো দিতে পারেন বা টমেটো পেস্টও দিতে পারেন। এইবার দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার হলুদ গুঁড়োর পর এবার সামান্য নুন। এরপর দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে এবার বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। যেহেতু চিংড়ির সাইজগুলো একটু ছোট, তাই জন্য আলাদা করে চিংড়িটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা হয়নি। যদি আপনারা একটু বড় সাইজের চিংড়ি নেন তাহলে জলে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন, কারণ যেহেতু ছোট চিংড়ি সিদ্ধ করলে আর একটু ছোট হয়ে যেতে পারে বা গলে যেতে পারে, তাই জন্য ডাইরেক্ট দেওয়া হলো। এরপর ভেজে রাখা আলু আর এঁচড়গুলোকে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর মোটামুটি 15-20 মিনিট ধরে সমস্ত কিছু বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এইবার জল দেবেন। চেষ্টা করবেন গরম জল দেওয়ার, গরম জল দিলে একটু ভালো হয়। তো আমাদের আলাদা করে গরম জল করে রাখা থাকে, তো গরম জল দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এইবার আলাদা করে একটা পাত্রের মধ্যে চিংড়ি, এঁচোড়, আলু আর যা যা উপকরণ ছিল মোটামুটি সব আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। এরকমভাবে করা হয় ক্যাটারিংয়ে, যেহেতু একটু বেশি সংখ্যক পরিমাণে করা হয় তাই জন্য তুলে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হলো। এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হলো। এইবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো। এরপর দেওয়া হচ্ছে ঘি। ঘি দেওয়ার পর এইবার গ্রেভিটা একটুখানি ঘন করার জন্য বা থিকনেস আনার জন্য কর্নফ্লাওয়ার সাধারণ জলে গুলে দেওয়া হয়েছে। উষ্ণ উষ্ণ গরম জলে দেবেন না কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা দলা পেকে যায়। নর্মাল জলে কর্নফ্লাওয়ার গুলে গ্রেভিটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রেভিটা রেডি হয়ে গেল। এবার সমস্ত গ্রেভিটা এই পাত্রটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইবার গ্রেভিটা পাত্রটার মধ্যে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন সব কিছু একসাথে, যাতে জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ঘি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের এঁচোড় চিংড়ির ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে। আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান।